ইসলামের ক্ষতি ইহুদি খ্রিস্টানরা যতটুকু করছে এর থেকে বেশি ক্ষতি করছে মুনাফিকরা। মুনাফিক কোন ধর্মের? এটার কোনো ধর্ম নাই। নাস্তিকের যেমন কোনো ধর্ম নাই, মুনাফিকের কোনো ধর্ম নাই। মুনাফিক চিনাটা হলো সবচেয়ে বেশি কঠিন। মুনাফিক চিনা মানে বুঝবেন না সে যে মুনাফিক। মুনাফিকের লেবাস দেখলে আপনি বুঝবেন না সে যে মুনাফিক। আপনি আমার থেকেও পাগড়ি থাকবে বড়, আপনি আমার থেকেও জুব্বা থাকবে বড়, আপনি আমার থেকেও দাড়ি থাকবে বড়, কিন্তু মুনাফিকের গডফাদার বোঝার কোনো সুযোগ নাই। এই সমস্ত লোকগুলি ইসলামের সবচেয়ে বেশি অতীত করছে, বর্তমানে করতেছে। যেন মুনাফিক থেকে বাঁচার দরকার। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবী ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। তো তার বাবা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। বাবা ছিল মুনাফিক, ছেলে ছিল সাহাবী। বলুন, বাবা ছিল মুনাফিক, ছেলে ছিল সাহাবী। মুনাফিকও সাধারণ মুনাফিক না, মুনাফিকের লিডার, মুনাফিকের সর্দার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাফিকের একটা লিস্ট নিয়ে আসছে। রাসূলের কাছে লিস্টটা দিতে, মুনাফিকের লিস্ট। তো রাসূল লিস্টটা পড়ে দেখে সর্বপ্রথম যার নাম, এই লোকটা রাসূলের পিছনে নামাজ পড়ে। কি বুঝলেন? সাউন্ড বেশি হইতেছে আমার, কথা বুঝতেছেন? যে লিস্টটি রাসূলের কাছে জিবরাইল জিবরাইলকে দিতে, আল্লাহ সরাসরি পাঠাচ্ছে। এই লিস্টের মধ্যে যার নামটা দেখছে সর্বপ্রথম, মানে ছেলেটা, এই লোকটা রাসূলের পিছনে নামাজ পড়ে, বরাবর পিছনে। রাসূলের মাথায় যেমন পাগড়ি, এই বেচারার মাথায়ও পাগড়ি। রাসূলের মুখে যেমন দাড়ি, এই বেচারার মুখেও দাড়ি। রাসূলের কাছে আছে মিসওয়াক, এই লোকের কাছেও আছে মিসওয়াক। রাসূলের যেমন লম্বা জুব্বা, এই বেচারারও লম্বা জুব্বা। এই লোকও ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রাসূলের সাথে চলাফেরা করে, কিন্তু লিস্টির প্রথম নামই তার। কি বুঝতেছেন আপনারা? রাসূলের পিছনে নামাজ পড়ে সাধারণ ব্যক্তি, কল্পনা করা যায় সে মুনাফিকের সর্দার। আমাদের মধ্যে অনেক লোক আছে, আপনি আমার থেকে পাগড়ি অনেক বড়, জুব্বাও বড়, কিন্তু এরা ইসলামের ১২টা বাজাচ্ছে। সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি এই লেবাসদারি মুনাফিকরা করতেছে, এটা কল্পনাও করতে পারবেন না। নাস্তিক, ইহুদি, খ্রিস্টান মিল্লা যতটুকু ক্ষতি না করছে, এর থেকে বেশি লেবাসদারি মুনাফিকরা ইসলামের ১২টা বাজাচ্ছে। এই লেবাসদারি মুনাফিকের কাছ থেকে আমাদের বাইচা চলা দরকার, সচেতন হওয়া দরকার। এবং এই আয়াতগুলি কিয়ামত পর্যন্ত তার হুকুম থাকবে আয়াতের। আমি আলোচনার ভূমিকা একটা কথা বলি, ওলামায়ে কেরাম তো বুঝবে, আপনারাও বুঝে নেন। কোরআন নাজিল হয় তার বিশেষ কোন প্রেক্ষাপটে। কোরআন নাজিল হয়েছে বিশেষ কোন প্রেক্ষাপটে, কোন ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু তার হুকুমটা থাকবে কিয়ামত পর্যন্ত। বুঝেন নাই মনে কথা? কখনো বুঝেন নাই। মনে করেন এখানে একটা ঘটনা ঘটছে, এই ঘটনারে কেন্দ্র করে আল্লাহ আয়াতটা নাযিল করছে। এখন এই ঘটনা তো কিয়ামত পর্যন্ত হইতেই থাকবে। ওই কিয়ামত পর্যন্ত এই আয়াতের হুকুম থাকবে। বুঝেন নাই? আল্লাহ যে হ্যাঁ না একটা কিছু কই না মানলো যে ইলাহান চুপ থাকলে তো সমস্যা। হ্যাঁ না বলা লাগবে না, আমি বুঝবো কিলা যে আপনারা আমার কথা বুঝতে পারবেন। কথা বোঝা দরকার। যেমন নামাজের আয়াত নাযিল হইছে, ফরদার আয়াত নাযিল হইছে, সুদের ঘুষের আয়াত নাযিল হইছে। কি এখন নাযিল হইছে না 1400 বছর আগে? 1400
এটা নিষেধ, না কিয়ামত পর্যন্ত সমস্ত সুদখোরের জন্য এই আয়াতের হুকুম থাকবে? হ্যাঁ, এটাই বুঝতে, এখন বুঝতে, মানে কিয়ামত পর্যন্ত যত সুদ